ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। নমস্কার, আমি দীপা। সকলে কেমন আছেন? সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। বাড়ি থেকে ফেলে দিন বা বাড়ি থেকে সরিয়ে দিন পবিত্র রথযাত্রার আগেই এই তিনটি বিশেষ জিনিস। এই জিনিসগুলো যদি বাড়ি থেকে না সরান পবিত্র রথযাত্রার আগেই, তাহলে সংসারে আপনার অমঙ্গল লেগেই থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রথযাত্রা প্রসঙ্গে এবং এই রথযাত্রার পূর্বে, অর্থাৎ কিছু নেগেটিভ বস্তুকে যা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলা হবে, বাড়ি থেকে আপনি তা দূরে সরিয়ে দিন। বাস্তুশাস্ত্র মতে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে এতে। তবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনে চলুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রথযাত্রার পূর্বে কি করা উচিত সেই প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জানার চেষ্টা করব। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন সকলে কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গের তথ্যগুলো আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। 31শে আষাঢ় 1433, ইংরাজি 16ই জুলাই বৃহস্পতিবার দিন 2026 সালের পালিত হচ্ছে এই পবিত্র রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি বিশেষ দিন। আপনারা এই পবিত্র রথযাত্রার আগে অশুভ শক্তিকে দূরীভূত করতে, সংসারের মধ্যে আপনারা সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পেতে, আর এগুলো দূরীভূত করতে, সাংসারিক জীবনে অমঙ্গল দূরীভূত করতে, নিজের জীবনীতে কখনো যে বিষয়গুলিকে আপনারা প্রশ্রয় দিবেন না, অর্থাৎ প্রশ্রয় দিতে নেই, এতে আপনার জীবনে চরম অশুভ আসবে। বাস্তুদোষ কিছুতেই পিছু ছাড়বে না। অশুভ অর্থাৎ নেগেটিভ বস্তু, এমনকি অনেক সময় ভালো বিষয়কেও যদি নিজের জীবনের জন্য মঙ্গলময় না বলা হয়, তবে সেগুলো কখনো প্রশ্রয় দিতে নেই। এতে কি হয়, জীবনে দুর্ভাগ্য আসে। এবং বিশেষ করে বলা আছে এই যে রথযাত্রার সময় শুধুই নয়, যে কোনো সময়েই বাড়িতে এই নেগেটিভ জিনিস অর্থাৎ অশুভ বিষয়গুলোকে চরম কিন্তু অমঙ্গল আর দুর্ভাগ্য বয়ে আনে জীবনে, এটিই বলা হয়েছে। আর বাস্তুশাস্ত্র মতে প্রশ্রয় দিতে নেই এগুলোকে। যদিও আমরা অনেক সময় বিধিনিষেধগুলো অমান্য করি, মানতেই চাই না, কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে এগুলি কিন্তু কোনো সময়ই কখনোই কুসংস্কার নয় কিন্তু, তাই অবহেলা আপনারা করবেন না। এগুলো বেদের নিয়ম, আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। তেমনি আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শুধু এই তিনটেই নয়, কিছু বিশেষ রয়েছে যেগুলো কখনো আমাদের বাড়িতে রাখা একদমই উচিত নয়। এগুলো বাড়ি থেকে সরিয়ে রাখা উচিত, এতে বাস্তুদোষ লাগে। অনেক সময় রয়েছে, যেমন যদি কোনো ব্যক্তি চুল, দাড়ি, নখ মানে ক্ষৌরকর্ম করে, শুধুমাত্র ক্ষৌরকর্মই নয়, যদি কোনো ব্যক্তি অমাবস্যা বা পূর্ণিমায় বৃক্ষ আদি তথা গাছপালা কাটে, তবে সেই ব্যক্তির জীবনে রাহুর প্রকোপ বৃদ্ধি ঘটে, রাহুর দোষ লাগে। আর যদি জীবনীতে রাহুর দোষ লাগে, তাহলে কিন্তু সেই জীবনে কখনোই ভালো কিছু করা সম্ভব নয়। একটা অশুভ অমঙ্গল লেগেই থাকে জীবনে।
তো এই রকম করে কিছু বিশেষ বিষয় রয়েছে, যেমন গ্রহ দোষ লাগে। আর যদি জীবনীতে গ্রহ দোষ লাগে তাহলে অবশ্যই খেয়াল করে দেখবেন, এই যে আপনি ভালো কিছু করে ফেলছেন, জীবনে উন্নতি রয়েছে, আবার একটা পিছু টান পিছনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি যেন উন্নতি করেও আবার পিছিয়ে যাচ্ছেন। এই রথযাত্রার পূর্বেই আপনাদেরকে বলবো, আপনি এই জিনিসগুলো অবশ্যই বাড়ি থেকে দূরে সরিয়ে ফেলুন। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের কেন এমন ঘটনা ঘটছে জীবনে, আমাদের কি এমন ভুল রয়েছে যে আমাদের জীবনে এমন দুর্ভাগ্য আসছে। যেমন ধরুন, যেমন 4 ভাগের 1 ভাগ রয়েছে যাবজ্জীবন সুখময় জীবন, আর 1 ভাগ ঋণে পরিপূর্ণ, বিপদ আপদে পরিপূর্ণ। প্রবাদেই আছে, আপনি যতদিন বাঁচবেন সুখে শান্তিতে হাসি আনন্দেই আপনি জীবন অতিবাহিত করুন। কিন্তু আমাদের জীবনে তা সম্ভব হয় না, কোনো না কোনো কিছু লেগেই থাকে। কিন্তু তার থেকেও নিরাময় হওয়ার পথ অবশ্যই রয়েছে, কিছু বিশেষ তিথি, বিশেষ শুভ সময়। কিন্তু আমরা সে সময়কে অনেক সময় অবহেলা করে থাকি। যেমন অনেকেই ধার দেনায় পরিপূর্ণ, ধার দেনা করে সে জীবন অতিবাহিত করছে, তবুও জীবন যেন চলছেই না। যেমন ধরুন, আপনি ঘি খেয়ে বেঁচে আছেন, কিন্তু একজন কি আছে, সে শাকঅন্ন গ্রহণ করছে, আবার অন্যজনের না খেয়ে দিন অতিবাহিত হচ্ছে। এমন এমন অনেক আছে, অনেক উদাহরণ আছে, যারা দিনের পর দিন, যাদের একটুকু অন্নও জোটে না। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এরও বিশেষ কারণ রয়েছে, যার কারণে সে দারিদ্র হয়ে যায়, অভাব অভিযোগ তার সংসারে প্রবেশ করে, তার জীবনে ভালো কিছু কখনোই হয় না। শাস্ত্র গ্রন্থ অনেকেই পড়েছেন, বিশেষ করে 4 ভাগের যে নীতিটা এমন যে তুমি যতদিন বাঁচো অপরকে কষ্ট দিয়ে হলেও ভালোভাবে বাঁচবে, ঋণ করে হলেও ভালোভাবে বাঁচবে, ঘি ভাত খেয়ে হলেও ভালোভাবে বাঁচবে, ভালো ভালো খাবার দাবার খাবে, জীবনের সুখ ভোগ করবে। মৃত্যু হবে, তোমার আর জন্ম হবে না, কোথাও পুনরাগমন, এমনটা কিন্তু একটা রীতি রয়েছে। কিন্তু বলা হয়েছে যে অন্যকে কষ্ট দিয়ে তাহলে কিন্তু জীবনে কখনোই ভালো থাকা যায় না। আপনি হয়তো ভাবছেন অপরকে কষ্ট দিয়ে লুণ্ঠিত ধন নিয়ে আপনি সুখে থাকবেন, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। মনে রাখবেন, কর্মফল এটা কিন্তু কখনোই আপনার পিছু ছাড়বে না। সনাতন ধর্মে একবার মৃত্যু হলে আর একবার অবশ্যই জন্ম হয়, সনাতন শাস্ত্রে এমনটাই উল্লেখিত আছে। আমরা পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছি, ভবিষ্যতে আমাদের জন্ম হবে। আমরা অনেকেই বলে থাকি যে সবার ভাগ্য কেন সমান হয় না, ভগবান কি পক্ষপাতিত্ব করেন? দেখেন, কর্মফল এটা কিন্তু বাস্তব একটা বিষয়। একটা শিশু একই দিনে জন্মগ্রহণ করে, কেউ হচ্ছে ধনী ঘরে জন্মগ্রহণ করে, কেউ হচ্ছে দরিদ্র ঘরে জন্মগ্রহণ করে। একটা ছেলে রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে, আবার একটা ছেলে ভিখারির ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে কথা হচ্ছে, যদি আমাদের পূর্বকর্ম, হ্যাঁ আমাদের পূর্ব কর্মফল না থাকে, তাহলে ভগবান পক্ষপাতিত্ব করেছে কেন? আমরা কেন এটা বলবো? আসলে পূর্বের কর্মফলের কারণেই এমনটা ঘটেছে। একজন রাজার ছেলে হয়ে এসেছে, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, আর একজন ছেলে ভিখারির ঘরে জন্মগ্রহণ করলো। ভগবান এখানে পক্ষপাতিত্ব করেছে, আসলে এটা ভাবা সম্পূর্ণই ভুল। আসলে ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না। দেখবেন, একটা ছেলে জন্ম নিয়েই মৃত্যুবরণ করে, এটা কি ভগবানের দোষ? না, কর্মফল। তুমি যেমন কর্ম করেছো, প্রকৃতির নিয়মে তেমনই ফল তোমাকে ভোগ করতে হবে। আমরা অনেক সময় ভগবানকে দোষ দিই, বিভিন্ন আজে বাজে ভাষায় গালিগালাজ করি। শোনা যায় এরকমটা, ভগবানকে আমরা দোষারোপ করি। দোষটা কিন্তু মূলত ভগবানের নয়, ভগবানের কখনো দোষ থাকে না, দোষটা ভুলটাই হচ্ছে আমাদের। আমরা হচ্ছে ভগবানকে দোষারোপ করি, এটাও কিন্তু মহাপাপের। সবকিছু প্রকৃতির নিয়মেই আমাদের কর্মফল আমাদেরকেই ভোগ করতে হবে। তাই সবার ভাগ্য কখনোই সমান হয় না, কর্মফলের সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে সে তেমনই কর্মফল ভোগ করবে যেমনটা সে কর্ম করেছে অতীতে।
এর পরবর্তী হচ্ছে যে রথযাত্রা। হ্যাঁ, রথযাত্রা প্রসঙ্গ এই বিষয়টা আপনাদেরকে বলবো, না বললেই নয়। বছরের একটা শ্রেষ্ঠ দিন আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় পবিত্র রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্বয়ং এই দিন বিশেষ দিনটি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ হচ্ছে প্রভু জগন্নাথ দেব। কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় হচ্ছে প্রভু জগন্নাথ ভগবান। জগন্নাথ দেব এই বিশেষ দিনে তার মাসির বাড়িতে রথে করে গমন করে। শুধু যে এই দিনটা জগন্নাথ দেবের তা কিন্তু নয়, বলভদ্র, দেবী সুভদ্রা, মহারানী, তাদের প্রত্যেকের এই দিনটা। তারা 3 ভাই বোন বেড়াতে যায়। কোথায়? মাসির বাড়িতে। এই 3 ভাই বোন গুন্ডিচার মন্দিরে যান। শাস্ত্রে বর্ণিত শ্রীকৃষ্ণ কালিন্দীর তটে যমুনার নদীর তীরে কখনো কখনো সেই ব্রজ বধূদের নিয়ে, মানে তিনি হচ্ছেন ব্রজ বধূদের নিয়ে চাঁদনি রাতে ঘুরে বেরিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যিনি জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন, আমি তার চরণ কমল বন্দনা করি। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি সদা সর্বদা আমার চোখের সামনে বিরাজমান হও। আমি তোমাকে বন্দনা করি অন্তরের অন্তর স্থল হইতে। সেই জগন্নাথ ভগবান অদ্ভুত, আমরা অনেকেই জানি না জগন্নাথের তথ্যগুলো। সত্যি জগন্নাথের তথ্য বড়ই অদ্ভুত, রহস্যময়। ভগবান জগন্নাথ এতটাই করুণাময় যে কৃষ্ণের সেবা দিতে গেলে শুদ্ধ হয়ে, মানে শাস্ত্রীয় নিয়মে করতে হয়। একটুকু ভুল ত্রুটি হলে অপরাধ হয়ে যায়, ভগবান অপরাধ নিয়ে নেয় শ্রীকৃষ্ণ। কিন্তু জগন্নাথ ভগবান কোনো অপরাধ নেয় না। একেবারেই আপনি যত নিচু জাতেরই হন না কেন, আপনি যেই হন না কেন, আপনি ভুল করলেও জগন্নাথ অতি শীঘ্রই আপনার ভুল ক্ষমা করে দেবেন। কোনো অপরাধ নেয় না। ভগবান জগন্নাথের সেবা কি যে, আপনি একটুকু বেশি বেশি রান্না করে শুধুমাত্র জগন্নাথকে ভোগ অর্পণ করবেন, এতেই জগন্নাথ খুশি। ভক্তকে অসীম কৃপা প্রদান করে। জগন্নাথের প্রসাদ, জগন্নাথের অন্ন, সর্বকালের হইয়া মান্য, পাইলে করিবে ভক্ষণ। এইরকম একটা কথা শাস্ত্রে রয়েছে, জগন্নাথের প্রসাদ যেখানেই দেখতে পাবে তৎক্ষণাৎ ভক্ষণ করবে। জগন্নাথের প্রসাদ মানে হচ্ছে কৃপা, প্রসাদ মানেই কিন্তু কৃপা। এতটা করুণাময় সেই প্রভু জগন্নাথ ভগবান। তার রথযাত্রার বিশেষ দিন হচ্ছে 2026 সালে 16ই জুলাই, বৃহস্পতিবার দিন। রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী তারা রথে করে মাসির বাড়িতে যান। এটা হচ্ছে সোজা রথ, এবং মাসির বাড়ি থেকে আবার রথে করে জগন্নাথ ধামে ফিরে আসেন। আর সেই ফিরে আসাটাকেই বলে উল্টো রথ। সোজা রথ পালনের 7 দিন পরেই উল্টো রথ পালিত হয়। এই সময় জগন্নাথ দেব তিনি হচ্ছেন মন্দিরে ফিরে আসেন। আর এই সময়ে জগন্নাথ দেবকে বিশেষ ভোগ অর্পণ করতে হয়, তার পূজা অর্চনা করা হয়ে থাকে। এই সময় সেই জন্য আপনারা অবশ্যই এই সময়টাকে অত্যন্ত গুরুত্বের সহিত আপনারা দেখবেন। আপনারা বিশেষ করে এই কাজগুলো করবেন না। তো তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে, বাড়িতে এই সময় বসে আপনারা থাকবেন না। এই সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন জগন্নাথের মন্দিরে গমন করতে। অন্তত পক্ষে এই বিশেষ দিনটাই জগন্নাথ দেবের বিশেষভাবে এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। কথাতেই আছে, রথে নাম পুনর্জন্ম ন বিদ্যায়ন্তে। আমি ভিডিওর যে মূল বিষয়টা সেটা কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে। তবে আপনারা এই জগন্নাথের এই মাহাত্ম্যগুলো আমাদের কিন্তু প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন, তাই আপনারা শ্রবণ করবেন। রথপরি প্রভু জগন্নাথ ভগবানকে যেই ব্যক্তি একবার দর্শন করে চোখ দিয়ে, চোখের সার্থকতা সেটাই পূর্ণ হয়। ভালো বস্তু দর্শন করা, ভগবানের চরণ দর্শন করা জীবনের সার্থকতা। সেই জন্য বলা হয়েছে, রথপরি জগন্নাথকে যেই ব্যক্তি নয়ন দিয়ে একবার দর্শন করে সেই ব্যক্তির দ্বিতীয়বার আর পুনর্জন্ম হয় না। তাই প্রত্যেকেই জগন্নাথের সেই রূপ মাধুরী আপনারা অবশ্যই দর্শন করবেন। অনেকেই কিন্তু এই রূপটাই কিন্তু তার মুক্তির কারণও হতে পারে অনেকের।
কারণ প্রত্যেকটা ব্যক্তি প্রতিদিন যে ব্যক্তি একবার করে ভগবানের চরণ স্পর্শ করে, চরণ দর্শন করে, সেই ব্যক্তিরও দ্বিতীয়বার আর কখনোই জন্ম হয় না। এই কষ্টময় সংসারে আর তাকে ফিরে আসতে হয় না। সেই জগন্নাথ দেবের একটা বিষয় হচ্ছে, মহাপ্রভু কলিযুগের যে যুগাবতার চৈতন্য মহাপ্রভু, শাস্ত্রে প্রমাণ রয়েছে। অনেকেই আমরা বিশেষ করে এই যে কলিযুগ, এটা কিন্তু বলা হয়েছে এই যুগে ততটা ধর্মীয় কার্য হয় না, কিন্তু তবুও কলিকে প্রাণম্য জানিয়েছে। কারণ এই যুগে নাম সংকীর্তনেই উদ্ধার প্রাপ্ত হওয়া যায়। যেই ব্যক্তি যতটা পারবেন অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন, বিশেষ করে এই বিশেষ দিনে। চৈতন্য মহাপ্রভুকে ভগবানের অবতার বলে আমরা অনেকেই মানি না, কিন্তু আপনি মানেন কিংবা না মানেন, আমরা সবাই তারই দাস। ভগবানকে না মানা, তাকে সন্দেহ করা, এটাও কিন্তু একটা পাপের বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যে বিশাল রূপ মানে বিশ্বরূপ, তা আমরা গীতা থেকেই জানতে পারি, তিনি দেখিয়েছিলেন। তো বলা হয়েছে রথযাত্রায় অংশগ্রহণ করা সমস্ত ভক্তদের, এমনকি বিশেষ করে সবাইকে, যে 6টা দলে বিভক্ত হয়ে তারাও কিন্তু আরাধনা, অদ্ভুত শাস্ত্র পড়লে আপনারা জানতে পারবেন। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন 6টা দলে বিভক্ত হয়ে তোমরা নৃত্য করবে এই রথযাত্রায়। অনেক লোক আছে, তো বিশেষ করে প্রত্যেকটা দলে দলে তারা বিভক্ত হয়ে যান। চৈতন্য মহাপ্রভুর সেই শিক্ষাটা তারা পালন করেন। 6টা দলে বিভক্ত হয়ে তারা উপস্থিত হয়ে সবাই আনন্দে রথযাত্রায় সেই রথের দড়ি টানেন। রথযাত্রায় অনেকেই নৃত্য করেন, অনেক ভক্তেরা দিনটি ভক্তিময়ভাবে পালন করেন, আনন্দে পালন করেন। ভগবানের সামনে যে ব্যক্তি একবার নৃত্য করে, তার পূর্বজন্মের সকল পাপ ভস্মীভূত হয়ে যায়। আমাদের এই সময় ভালো করে রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার সামনে একবার নৃত্য করা, নাচ করা, এটাও খুবই শুভ এবং মঙ্গলময়। আমরা এখন প্রথমেই একটা বিষয় জেনে নিচ্ছি, জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ফল কি? এই সময় আপনারা মানে জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ফল হচ্ছে কাঁঠাল এবং আম্রফল। সুমিষ্ট এই ফল বিশেষ করে এই জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে তা কিন্তু খুবই পাওয়া যায়। আপনারা এই সময়ে অবশ্যই ভগবান জগন্নাথ দেবের প্রিয় ফলটি আপনারা তাকে অর্পণ করবেন। বলা হয়েছে গুরুদেবের দর্শন করতে গেলেও কিন্তু দক্ষিণা ছাড়া যেতে নেই। তাই বলা হয়েছে আপনি যখন মন্দিরে যাবেন তাহলেও কিছুটা ফল বা দক্ষিণা আপনি নিয়ে যাবেন সাথে। এখন দক্ষিণা মানেই কি টাকা পয়সা? না, দক্ষিণা মানেই যে আপনাকে টাকা পয়সা নিতে হবে তা কিন্তু নয়। আপনার ভালো লাগার একটা বিষয় আছে, একটা ফুলও আপনি নিতে পারেন, বা আপনি আপনার সবচেয়ে প্রিয় খাবার বা ফলও আপনি নিয়ে যেতে পারেন, যেটা আপনার সবচেয়ে প্রিয়। ভগবানকে তা আপনি অর্পণ করতে পারেন এই বিশেষ দিনে বা যে কোনো সময়ে। তা বলা হয়েছে আপনার ভালো লাগার বস্তু নিয়ে তাই ভগবানকে দর্শন করতে যাবেন, দক্ষিণা ছাড়া কখনোই যাবেন না। আপনি জগন্নাথকে অর্পণ করবেন সেই আপনার ভালো লাগার জিনিস। তো এই সময় জগন্নাথের প্রিয় ফল হচ্ছে বিশেষ করে কাঁঠাল এবং আম। সুমিষ্ট এবং রসালো ফলগুলো আপনি অবশ্যই অর্পণ করবেন, একটুকু হলেও এতে জগন্নাথের কৃপা লাভ হবে। এখন আমরা জেনে নেব বিশেষ করে জগন্নাথ দেবের খুবই সুন্দর একটা লীলা। বাস্তবেই তিনি কৃপা করেছিলেন, কতটা তিনি করুণাময়। অনেক দিন আগের কথা, এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত। শেঠজি ওই ব্যক্তিকে খুবই বিশ্বাস করত। শেঠের যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তি করে দিত। ওই ব্যক্তি একজন পরম ভক্ত ছিল। সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা করত, ভজন কীর্তন করত, স্মরণ করত ভগবানের, সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে জগন্নাথ ধাম যাত্রার জন্য অনুমতি চাইল, ছুটি চাইল, জগন্নাথ ধাম সে যেতে চায় এবং শেঠজি কিছুদিন ছুটি দিলেন। তাই শেঠজি এও বলে দিলেন, ভাই আমি তো সংসারী মানুষ, ব্যবসার কাজে ব্যস্ত থাকি, সবসময় ব্যস্ত থাকি, আমার আর তীর্থযাত্রা যাওয়ার সুযোগ হয় না। তা তুমি তো তীর্থযাত্রায় যাচ্ছ, তাহলে তুমি একটা কাজ করো,
তুমি তো জগন্নাথ ধামে যাত্রা করছো, আমার এই 100 টাকা তুমি প্রভু জগন্নাথের চরণে তার সেবার জন্য অর্পণ করো। এরপর সেই ব্যক্তি সেই টাকাটা নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সেই ব্যক্তি পুরী ধামে পৌঁছালো। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধু সন্ত, ভক্তজন, বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুবই আনন্দ করছিল। সংকীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রুধারা পড়ছিল। জোরে জোরে তারা হরিবল হরিবল বলছিল। সংকীর্তনে খুবই আনন্দ পাচ্ছিল তারা। চারিদিকে সমস্ত ভক্তরা এসে সেখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ উপভোগ করছিল। আর সেই ভক্ত ব্যক্তিটি সেও সংকীর্তনে সমস্ত ভক্তরা যারা রত ছিল তাদেরকে দেখে সেও আনন্দ উপভোগ করছিল। সে দেখলো সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে, তাদের খুবই তৃষ্ণা পেয়েছে, যেন দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। সেই ব্যক্তি তখন সেই ক্ষুধার্ত ভক্তদের কথা চিন্তা করে, শেঠজি যে আমাকে 100 টাকা দিল, তার থেকে ভক্তদের ভজনের ব্যবস্থা আমি করি। সেই ব্যক্তি ওই 100 টাকা থেকে ভজনের ব্যবস্থা করলো। সকলকে 98 টাকা দিয়ে ভজন করালো। সকলে খুবই তৃপ্ত হলেন। তার কাছে আর শুধুমাত্র 2 টাকাই বাকি ছিল। সে ভাবলো এই 2 টাকা আমি জগন্নাথের চরণে শেঠজির নামেই সমর্পণ করব। যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন আমি বলবো, শেঠজি আমি আপনার টাকা সমস্তটাই সমর্পণ করেছি। শেঠজি তো আর জিজ্ঞাসা করবে না যে টাকাটা তুমি কোন কাজে লাগিয়েছো, তুমি কি 100 টাকায় জগন্নাথের চরণে সমর্পণ করেছো, এটা তো আর শুনবে না। তাই আমি শেঠজিকে বলে দেবো যে জগন্নাথকে আমি অর্পণ করেছি, তাহলে মিথ্যা বলাও হবে না এবং কাজও হয়ে যাবে। সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলো। জগন্নাথ দেবের এমন অপরূপ নয়ন ভরে তার রূপ মাধুর্য দর্শন করলো। নিজ হৃদয়ে ধারণ করলো তার রূপ মাধুরী। জগন্নাথ দেবকে সে স্মরণ করে শেষে সেই 2 টাকা তার চরণে সমর্পণ করলো শেঠজির নামে। ওই রাতে শেঠজিকে জগন্নাথ দেব স্বপ্ন দেখালেন যে শেঠজি তোমার 98 টাকা আমি পেয়েছি। এই বলে জগন্নাথ দেব অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গেল এবং ভাবতে লাগলো, আমার কাজের লোক তো খুবই সৎ এবং বিশ্বাসী ব্যক্তি, হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া সে 2 টাকা ভগবানকে কম দিল। সে 98 টাকা ভগবানকে দিয়েছে, সে 2 টাকা কিসে খরচ করলো, কি এমন প্রয়োজন পড়েছে। এইসব কথা শেঠজি ভাবতে লাগলো। শেঠজি ভাবলো সে আসলে আমি এর বিচার করব। কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে আসলো। শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলো যে আমার টাকা প্রভু জগন্নাথকে সমর্পণ করেছো তো? ভক্ত ব্যক্তিটি বলল, হ্যাঁ শেঠজি আমি অর্পণ করেছি, কিন্তু তুমি যে 98 টাকা দিলে আর 2 টাকা কি কাজে খরচ করলে? তখন ভক্ত ভাবছিল যে শেঠজি তা কিভাবে জানতে পারলো। ভক্ত তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে। শেঠজি তখন সমস্ত কথা শুনে খুবই খুশি হলো এবং সেই ব্যক্তির চরণে এসে পড়ল আর বলল, তুমি ধন্য, তোমার কারণে আজকে আমি স্বপ্নে হলেও জগন্নাথ দেবকে দর্শন করেছি। আসলে ভগবান কিন্তু কোনো অর্থ গ্রহণ করে না, ভগবান কিন্তু কোনো খাবার খায় না, কিন্তু একজন ভক্তের কাছে তার আহার নিদ্রা সমস্ত কিছুই আছে। ভগবানের কোনো টাকার প্রয়োজন নেই। ওই 98 টাকা সে স্বীকার করলেন, কারণ ওটা ভক্ত সেবায় লেগেছে আর ভক্তের হৃদয়ে ভগবানের বাস সর্বদাই। তাই 2 টাকা ভগবানকে দিয়েছে। এই 2 টাকা কোনো মূল্য নেই, এই 2 টাকার কোনো মূল্য নেই ভগবানের কাছে। সেই জন্য আমাদের যে কার্যই করা হোক না কেন, তাই আমাদের যে ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদ দিয়ে ভগবানের সেবা করা অবশ্যই উচিত। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ভগবান কতটা করুণাময়। এই যে জগন্নাথ দেব ভক্তদের সেবায় তিনি কতটা প্রসন্ন হয়।
এখান থেকে আমরা বিশেষ করে একটা শিক্ষা পাই, ভগবানের সেবা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন সে তার ভক্তদেরকে। তাই ভক্তদের সেবা করা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি যদি কোনো ব্যক্তি ভক্তদের সেবা করে। তো মূলত আপনারা ভক্ত সেবা করবেন। আপনারা এইবার জানবেন যে এই রথযাত্রার পূর্বে আপনারা কোন জিনিস আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলবেন। তো তার মধ্যে প্রথমত হচ্ছে যে ভাঙা ঝাড়ু অর্থাৎ ঝাঁটা। জগন্নাথ লীলায় গুন্ডিচা মন্দির মার্জন স্বয়ং মহাপ্রভু করেছিলেন, কিন্তু বলা আছে পুরনো ঝাড়ু বা ভাঙা ঝাড়ু এটা হচ্ছে লক্ষ্মী বস্তু ঝাড়ু মূলত, যেটা বাড়িতে ভাঙা ঝাড়ু বা পুরনো ঝাড়ু এটা কিন্তু রাখা উচিত নয়। বিশেষ করে বলা হয়েছে যে ভাঙা ঝাড়ু যদি বাড়িতে থাকে তবে আপনারা এই রথযাত্রার আগেই তা কিন্তু সরিয়ে ফেলুন আপনার বাড়ি থেকে। আপনারা অবশ্যই একটা নতুন ঝাড়ু তৈরি করে নিন রথযাত্রার আগেই। দ্বিতীয়ত হচ্ছে যে মরে যাওয়া কোনো বৃক্ষ, মানে একটা বৃক্ষ মরে গিয়েছে অর্থাৎ শুষ্ক কাঠ, মানে শুকানো যে কাষ্ঠ, সেই সমস্ত মরে যাওয়া বৃক্ষ বাড়িতে রাখা অশুভ বলা হয়েছে। তুলসী বৃক্ষ বাড়িতে থাকা কিন্তু খুবই শুভ এবং মঙ্গলময়, কিন্তু সেই বৃক্ষটা যদি মারা যায় তবে এটা কিন্তু খুবই অশুভ বলা হয়েছে। লক্ষ্য রাখবেন একটা বৃক্ষ মারা যেন না যায়, যদি মারা যায় তবে সেটিকে উপড়ে ফেলে দিন। আপনি কোথাও রেখে দিতে পারেন উপড়ে, কিন্তু শুকনো বৃক্ষকে বাড়িতে রাখা বিশেষ করে এটা ভালো বলা হয়নি বাস্তুশাস্ত্র মতে। তৃতীয়ত হচ্ছে সেরা গামছা। অনেক জায়গায় আপনারা বিশেষ করে শুনতে পাবেন এই বিষয়টা। বাস্তুশাস্ত্র মতে বলা আছে যে কোনো সেরা গামছা বাড়িতে রাখা এটা খুবই অশুভ এবং অমঙ্গলের, দরিদ্রতার কারণ বলা হয়েছে। সেরা গামছা বাড়িতে আপনারা চেষ্টা করবেন না রাখার, যেন বাড়িতে এই বিশেষ সময়ে না থাকে। এর পরিবর্তে আপনারা সেখানে নতুন একটা গামছা ক্রয় করে আনতে পারেন, এটাকে শুভ বলা হয়েছে। তৃতীয়ত হচ্ছে আরেকটা বিষয়, ভাঙা আয়না, মানে ভাঙা দর্পণ। ভাঙা আয়নায় কখনো মুখ দেখতে নেই, এটা আমরা বিশেষ করে বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের থেকেই আমরা বেশি শুনে থাকি। এমনকি অনেকে এটাকে কুসংস্কার বলি। মূলত এটা কুসংস্কার নয়, সব বিষয় কিন্তু একেবারেই কুসংস্কার নয়। বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে ভাঙা আয়না যদি বাড়িতে থাকে তাহলে ভাঙা কাছে মানুষের হাত পাও কেটে যেতে পারে অসাবধানতা অবলম্বনের ফলে, তাহলে তার বিপদ লাগতে পারে। তো সেই জন্য যে কোনো ক্ষেত্রে বিচার করলে ভাঙা আয়না, বিশেষ করে ভাঙা আয়নার যে কাজ এটা কিন্তু দর্শন করতেও নেই, অশুভ বলা হয়েছে। তাই আপনারা অবশ্যই বাড়ি থেকে এটি সরিয়ে ফেলবেন। ভাঙা আয়নার পরিবর্তে আপনি একটা নতুন আয়না রথযাত্রার পূর্বেই বাড়িতে কিনে আনুন। আপনি সেই ভাঙা আয়নাটা অবশ্যই বাড়ি থেকে ফেলে দিন। বৃদ্ধ ব্যক্তিদেরকে আপনারা আঘাত করবেন না, তাদেরকে মারবেন না এবং কষ্ট দেবেন না। কিছু কাজ আছে তা কিন্তু অশুভ বলা হয়েছে, জীবনে কখনো উন্নতি করা সম্ভব নয়। তাই আপনারা এগুলো পরিহার করবেন। আপনারা কারোর নিন্দা করবেন না, পরনিন্দা, পরচর্চার সমালোচনা এগুলি একদমই এড়িয়ে চলবেন। জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বেই আপনারা অবশ্যই নিজের জীবন থেকে রাগ, ক্রোধ এগুলিকে আপনি বাদ দিয়ে দিন। কখনো এগুলি বাদ দেওয়া যায় না, ঠিক আছে, জীবনে রাগ থাকবেই, তবে সেটা ভালো বিষয়ে ভালো কাজে লাগান। হনুমানের কি রাগ ছিল না? হনুমান সেই রাগকে কাজে লাগিয়েছিলেন সেই লঙ্কাকে প্রজ্বলিত করার জন্য, অসুরকে ধ্বংস করার জন্য, অশুভকে নাশ করার জন্য। তো বলা আছে এই রাগকে জীবন থেকে বাদ দিয়ে দিন। ঝগড়া বাড়ি থেকে আপনারা ঝগড়া কলহকে বের করে দিন। ঝগড়া হচ্ছে অলক্ষ্মী, বিষয়টা কিন্তু কখনোই ভুলবেন না। এটা কখনোই শুভ নয়, মঙ্গলময় নয়। এবং সবশেষে আপনাদেরকে বলবো বাড়ি থেকে অবশ্যই নোংরা আবর্জনা এটা কিন্তু দূরীভূত করবেন। আপনারা এই পবিত্র দিনে বাড়ি ঘরদোর নোংরা আবর্জনা করে একদমই রাখবেন না। তাই রথযাত্রার পূর্বে আপনারা বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন।
যদি আপনারা নোংরা আবর্জনা রাখেন তাহলে কিন্তু সেই বাড়িতে অলক্ষ্মীর বাস হয়, লক্ষ্মী দেবী সেখানে থাকেন না। আর যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেখানে জীবনেও ভালো কিছু হবে না, অলক্ষ্মীর কারণে। সেখানে দারিদ্রতা থাকবে, অর্থহানি, অর্থকষ্ট থাকবে, আপনার জীবনে রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই অবশ্যই আপনারা এই দিনটি সতর্ক আর সাবধানের সাথেই চলবেন। রথযাত্রার আগে বাড়িতে জমে থাকা অশুভ শক্তি ও নেতিবাচকতা দূর করতে কিছু নির্দিষ্ট জিনিস তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা উচিত। এতে ঘরের সুখ শান্তি বজায় থাকে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা সহজ হয়। রথযাত্রার আগে বাড়ি থেকে যেসব জিনিস সরাবেন আপনারা: ভাঙা আয়না। বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা আয়না বাড়িতে রাখলে দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তি বাড়ে। পুরনো বা অচল ঘড়ি। বন্ধ ঘড়িকে স্থবিরতা ও আর্থিক ক্ষতির প্রতীক বলেই মানা হয়, তাই রথযাত্রার আগেই এগুলো সরিয়ে বা মেরামত করেই ফেলুন। ভাঙা ও ফেটে যাওয়া পাত্র। বাড়িতে ভাঙা বা চটকা কাপ, থালা বা অন্যান্য তৈজসপত্র থাকলে তা বিলম্বে ফেলে দেওয়াই উচিত, কারণ এগুলি দারিদ্রতাকে ডেকে আনে। ছেঁড়া জুতা ও কাপড়। অব্যবহৃত ছেঁড়া বা পুরনো জুতা এবং পুরনো জঞ্জাল জমিয়ে রাখা অশুভ। শুকনো ফুল ও পাতা। পূজা বা ঘরের টবের কোনো গাছ শুকিয়ে গেলে বা পচে গেলে তা অবিলম্বে ফেলে দিন। পূজার ঘরের পুষ্প যদি পচে যায় তাহলে আপনি তা দ্রুতই ফেলে দিন। রথযাত্রার দিনে অবশ্যই আপনারা ভক্তিময়ভাবে দিনটি উদযাপন করবেন। আপনারা এই দিনটি একদমই অবহেলা করবেন না। এই দিনটি কিন্তু অত্যন্তই পবিত্র সনাতন ধর্মের প্রতিটি ব্যক্তিদের কাছে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় লিখতে একদমই ভুলবেন না, অথবা আপনার গুরুদেবের নামটি লিখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।